হ্যালো ছাত্ররা, আমি শ্যামল স্যার ক্লাস 12-এর সলিড স্টেটের তৃতীয় অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে জিনিসটা তোমাদের আলোচনা করব বা করতে চলেছি সেই টপিকসগুলো হলো প্যাকিং দক্ষতা নির্ণয়, কেলাসের ঘনত্ব নির্ণয়, প্রবলেমস এবং কেলাসের ঘন সন্নিবেশ। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা নির্ণয়। তো আগের দিন তোমাদের বলেছিলাম প্যাকিং দক্ষতা কাকে বলে। আজকে সেখান থেকে শুরু করছি। প্যাকিং দক্ষতা হলো কোনো একক কোষের কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই ওই একক কোষের মোট আয়তন, এটাই প্যাকিং দক্ষতা। তাছাড়াও তোমাদের বলেছিলাম যে ওই একক কোষগুলোর প্যাকিং দক্ষতার মান সবচেয়ে কম হচ্ছে সরল ঘনাকাকার, তারপরে দেহকেন্দ্রিক, তারপরে পৃষ্ঠকেন্দ্রিক। সরল ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতার মান হয় 0.524, দেহকেন্দ্রিকে 0.68 এবং পৃষ্ঠকেন্দ্রিকের 0.68। তো আমরা এখন ওই সরল ঘনাকাকার, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। দেখো, সরল ঘনাকাকার একক কোষ কাকে বলে আমরা তোমাদের আগে বলেছিলাম যে একক কোষের কণাগুলো কৌণিক বিন্দুতে অবস্থান করে তাদেরকে সরল ঘনাকাকার কোষ বলে। দেখো, এখানে একটা সরল ঘনাকাকার কোষের ছবি দেওয়া আছে এবং পাশে যে ছবিটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা দেখো, এদের কণা দিয়ে ছবি দেওয়া আছে। ভালো করে ফলো করো। এখানে দেখো কণাগুলোর ব্যাসার্ধ আর ধরা হয়েছে এবং কিনারা দৈর্ঘ্য এ ধরা হয়েছে। আরো ভালো করে খেয়াল করো, ঠিক এই জায়গাটা দেখো, দুটো কণার ব্যাসার্ধ মিলে একটা কিনারা দৈর্ঘ্য হয়েছে। তাহলে এই ঘনাকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্য এ সমান সমান 2r। ওকে, ভালো করে ফলো করো। দেখো এখানে এ সমান সমান 2r। এখানে দেখো লেখা আছে ঘনাকাকার কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলোর বাহু বরাবর পরস্পর সংস্পর্শে থাকে, সুতরাং একক কোষের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কণার ব্যাসার্ধ, অর্থাৎ এ সমান সমান 2r। সুতরাং একক কোষের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 2 ইন্টু কণার ব্যাসার্ধ। আর প্রতিটি কণার আয়তন কত আমরা জানি, 4/3 পাই আর কিউব। সুতরাং সরল ঘনাকাকার একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন ইকুয়াল টু কণার সংখ্যা ইন্টু কণার আয়তন। আর আমরা জানি সরল ঘনাকাকার একক কোষের কণার সংখ্যা ইকুয়াল টু 1 এবং তার আয়তন 4/3 পাই আর কিউব। ওকে, এবার ওই সরল ঘনাকাকার একক কোষের যদি কিনারা দৈর্ঘ্য এ হয় তাহলে তার আয়তন কত হবে, এ কিউব। দেখো এখানে লেখা আছে একক কোষের আয়তন হচ্ছে এ কিউব, আবার এ সমান সমান 2r, সুতরাং মোট আয়তন হবে 8r কিউব। এবার আমরা প্যাকিং দক্ষতার সূত্র যদি ফেলি তাহলে প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু কণা দ্বারা অধিকৃত আয়তন, দ্যাট ইজ 4/3 পাই আর কিউব, আর একক কোষের আয়তন 8r কিউব। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.524। সুতরাং আমরা সরল ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা পেলাম 0.524, অর্থাৎ 52.4%। ওকে, কোন সমস্যা? এই ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। এই ছবিটা আর একবার ভালো করে ফলো করো, তাহলে দেখবে পরিষ্কার হয়ে গেছে।
এখন আমরা দেহকেন্দ্রিক ঘনাকাকার কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করছি। দেহকেন্দ্রিক একক কোষ কাকে বলে? যে একক কোষের কৌণিক বিন্দুতে কণাগুলো থাকে এবং দেহের অভ্যন্তরে একটি কণা থাকে, এটাকে বলা হয় দেহকেন্দ্রিক একক কোষ। দেখো চিত্রে এখানটায় দেখা যাচ্ছে। এবার কণা দিয়ে যে ছবিটা, এটা ভালো করে ছবিটা ফলো করো। এই ছবিটা দেখো, এর প্রত্যেকটা কিনারা দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এখানে দেখো এই এ বি সি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ। এর কর্ণ দেখো এবি, এবি একটা কর্ণ। এই কর্ণর দৈর্ঘ্য কত হবে বলতো? এই প্রত্যেকটা কণার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এইটুকু আর, আর এই টোটালটা 2r, আর এইটুকু আর, অর্থাৎ এর ডায়াগোনাল এ বি ইকুয়াল টু কত হবে? 4r। ক্লিয়ার? দেখো এখানে লেখা আছে যে ডায়াগোনাল ডি এ বি সমান সমান 4r। কি করে হলো আমি আবারও বলছি, এই কণাটার ব্যাসার্ধ আর, আর এই টোটাল কণাটার ব্যাস হচ্ছে 2r, আর এইটা হচ্ছে আর, তাহলে মোট হলো 4r। এই হচ্ছে এবি 4r। আবার এই সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেইটা করলে আমরা দেখো এই যে বিসি বাহু, এই যে বিসি বাহু, সরি এবি না, এই বিসি বাহু যেটা আমরা তার অতিভুজের দৈর্ঘ্য পেয়ে যাব। দৈর্ঘ্য কি? এস রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ রুট 2। ওকে, তাহলে এই আবার এ সি বি সমকোণী ত্রিভুজে অতিভুজ এ বি ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ রুট 2 হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ রুট 3। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই 4r ইজ ইকুয়াল টু এ রুট 3 বা a ইজ ইকুয়াল টু 4/3 পাই r। সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। a সমান সমান 4/√3 r, অর্থাৎ দেহকেন্দ্রিক একক কোষের কিনারা দৈর্ঘ্যের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক হলো a ইকুয়াল টু 4/√3 r। তাহলে r সমান সমান আমরা পেলাম। এবার প্রতিটি কণার আয়তন কত হবে আমরা জানি 4/3 পাই আর কিউব। আর দেহকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা কত? 2। তাহলে আমরা মোট আয়তন কত পেতে পারি? তাহলে দেখো এখানে লেখা আছে কণার সংখ্যা ইন্টু কণার আয়তন, দ্যাট ইজ 2 ইন্টু 4/3 পাই আর কিউ। আর একক কোষের আয়তন কত আমরা জানি? এ কিউ। আর এ সমান সমান 4/3 আর। সুতরাং এই জায়গাটা আমরা কিউব করলাম, করে এই ভ্যালুটা পেলাম। এবার প্যাকিং দক্ষতার সূত্রে যদি আমরা বসিয়ে দিই ভ্যালুগুলো, অর্থাৎ কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন, দ্যাট ইজ এইটা কণা দ্বারা অধিকৃত আয়তন আর এইটা হচ্ছে একক কোষের আয়তন। এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে আমরা 0.68 পেয়ে যাব। অতএব দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা হলো 0.68 বা 68%। ওকে, তো আমরা এখন দেহকেন্দ্রিক শেষ করলাম। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ। ছবিতে দেখো পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ছবি দেয়া আছে। আমি একটু বলে নিই, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কাকে বলে? যে একক কোষের কৌণিক বিন্দুতে কণা থাকে এবং প্রত্যেকটা পৃষ্ঠতলের মাঝখানে একটা করে কণা থাকে। দেখো এই জায়গাটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ এবং কণা দ্বারা অধিকৃত
তার ছবিটা ভালো করে ফলো করো। এই ছবিটা, এই ছবিতে দেখো কণাগুলো কিভাবে পৃষ্ঠকেন্দ্রে থাকে সেটা এখানে দেখানো হয়েছে। দেখো এই জায়গাটায় এ বি সি একটা এখানে ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, আর এই একটা চতুর্ভুজের দেখো এ বি হচ্ছে একটা কর্ণ। তাহলে এই কর্ণ যদি ডি হয় তাহলে এই এ বির দৈর্ঘ্য কত হবে বলো তো? আমরা আগেই বলেছি এই কোণাটার ব্যাসার্ধ আর, এই কোণাটার 2r, এইটা আর, তাহলে মোট হবে 4r। তাহলে এখানে ডায়াগোনাল ডি ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু 4r। ভালো করে খেয়াল করো। আবার এই এ বি সি এই সমকোণী ত্রিভুজের এ বি হচ্ছে অতিভুজ। তাহলে এই এ বি সমান সমান কি হবে? √ac স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস a স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু a√2। তাহলে 1 এবং 2 নম্বর থেকে পাই 4r ইকুয়াল টু a√2 বা r ইজ ইকুয়াল টু a/2√2। It's a very relation, important relation. পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্যের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক হলো r সমান সমান a/2√2। ওকে, আবার আমরা জানি একক কোষের আয়তন এ কিউ ইকুয়াল টু কত হবে? এই যে 2√2r হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 16√2r কিউব। আর আমরা জানি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের কণার সংখ্যা হচ্ছে z ইজ ইকুয়াল টু 4। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে? 4 ইন্টু 4/3 পাই আর কিউব। দেখো 4 ইন্টু 4/3 পাই আর কিউব। সুতরাং প্যাকিং দক্ষতা ইকুয়াল টু কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন, দ্যাট ইজ 4 ইন্টু 4/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন, দ্যাট ইজ 16√2r কিউব। এটাকে ভাগ করলে দাঁড়ায় 0.74। অতএব পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা হলো 0.74 বা 74%। ওকে, তো আমরা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ, দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ এবং সরল ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতার মান আমরা নির্ণয় করলাম এবং তাদের কিনারা দৈর্ঘ্যের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক আমরা নির্ণয় করেছি। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেলাসের ঘনত্ব। তোমরা এই প্যাকিং দক্ষতার পরের পেজে যে অঙ্কটা রয়েছে, অঙ্কগুলো আছে, অর্থাৎ ওই ব্যাসার্ধের সঙ্গে কিনারা দৈর্ঘ্যের সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো ভালো করে অনুশীলন করবে। এখন আমরা কেলাসের ঘনত্ব নির্ণয় করব। ওকে, তো আমরা বোর্ডে দেখো একটা সূত্র লিখেছি, রো ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এ কিউ এম, যেখানে রো হচ্ছে কেলাসের ঘনত্ব, জেড হচ্ছে কণার সংখ্যা, এম হচ্ছে কেলাসের পারমাণবিক ওজন, আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ হচ্ছে কিনারা দৈর্ঘ্য। তো এই সূত্র প্রয়োগ করে আমরা কেলাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। তো এই সূত্রটা কিভাবে এসছে সেটা একটু বলি। দেখো, কেলাসের পারমাণবিক গুরুত্ব এম, আর এম গ্রামে পরমাণুর সংখ্যা কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ এন, অর্থাৎ এম গ্রামে পরমাণুর সংখ্যা থাকবে কত? এন সংখ্যক পরমাণু থাকে, সংখ্যক। তো এন সংখ্যক
পরমাণুর ওজন সমান সমান m, তাহলে একটি পরমাণুর ওজন সমান সমান কি হবে m/n। আর এখানে পরমাণুর সংখ্যা কত থাকে z দ্বারা প্রকাশ করি, তাহলে মোট পরমাণুর ওজন কত হবে z ইন্টু m/n। এটা হচ্ছে মোট পরমাণুর ওজন। আর আমরা ঘনত্ব ইকুয়াল টু কি জানি, ভর বাই আয়তন। সুতরাং ঘনত্ব সমান সমান যদি রো হয় তাহলে আমরা লিখতে পারি রো ইকুয়াল টু ভর বাই আয়তন। আর এর কিনারা দৈর্ঘ্য যদি এ হয় কেলাসের, তাহলে আয়তন কি হবে এ কিউ। সুতরাং এখানে ভর সমান সমান যদি আমরা বসাই জেড ইন্টু m/n ডিভাইডেড বাই এ কিউ, এই ফর্মুলা আমরা পেয়ে গেলাম। সুতরাং এই ঘনত্বর সূত্র কিভাবে এসছে সেটা আমি তোমাদের ডিডিউস করে দিলাম, অর্থাৎ ঘনত্ব ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এ কিউ এন। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায়, শুধু এইচএস বলে কথা না, AIEEE, নিট এবং যে কোনো সর্বভারতীয় পরীক্ষায় এর থেকে অঙ্ক আসে। সুতরাং তোমাদের একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে ফলো করো এই ঘনত্ব নির্ণয়ের অঙ্ক। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি, আয়রন ধাতু দেহকেন্দ্রিক ঘনাকাকার কেলাস গঠন করে যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার হয় তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। তো আয়রনের পারমাণবিক ভর 56। তো আমি এই অঙ্কটা সলভ করছি। সলিউশন, এখানে কি কি দেয়া আছে সেটা আগে তুলতে হবে। এখানে দেয়া আছে কিনারা দৈর্ঘ্য a ইকুয়াল টু 288 pm, দ্যাটস ইকুয়াল টু 288 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার। ওকে। আর দেহকেন্দ্রিক একক কোষের z ইজ ইকুয়াল টু 2 হয়। ওকে। আর কিনারা আয়রনের m সমান সমান কত 56। তো আমরা এবার ঘনত্বের ফর্মুলা কি জানি, রো ইকুয়াল টু জেড ইন্টু এম ডিভাইডেড বাই এ কিউ ইন্টু এম। তো মানগুলো আমরা বসাই, জেড হচ্ছে 2, এম হচ্ছে 56 ডিভাইডেড বাই এ কিউ হচ্ছে 288 ইন্টু 10⁻⁻10 এর কিউব ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, দ্যাট ইজ 6.022 ইন্টু 10⁻23। ওকে। তাহলে এখানটার ঘনত্ব হবে সমান সমান 7.76 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে। তো আমরা এই ঘনত্ব নির্ণয়ের একটা অঙ্ক তোমাদের শেখালাম, আরো অনেকগুলো অঙ্ক রয়েছে ওখানে, তোমরা প্র্যাকটিস করবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কেলাসের ঘন সন্নিবেশ। তো আমরা কেলাসের ঘন সন্নিবেশ নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা একমাত্রিক কেলাস নিয়ে আলোচনা করব। একমাত্রিক কেলাস কাকে বলে? দেখো, যে কেলাসগুলো পরপর একটা সরল রেখায় পরপর সজ্জিত থাকে, এই কেলাসগুলো একমাত্রিক কেলাস বলে। এই একমাত্রিক কেলাসের দেখো পরপর পরপর যদি আমরা এই একটা কণা কনসিডার করি, তাহলে এই কণার সঙ্গে
পাশাপাশি দুটো কণা সরাসরি যুক্ত থাকে, এদেরকে বলা হয় কোঅর্ডিনেশন সংখ্যা। সুতরাং একমাত্রিক কেলাসের কোঅর্ডিনেশন সংখ্যা কাকে বলে সেটা বললাম, যে কোনো কেলাসের একটি কণা তার পার্শ্ববর্তী যে কটি কণাকে স্পর্শ করে থাকে তাদেরকে বলা হয় কোঅর্ডিনেশন সংখ্যা। সুতরাং একমাত্রিক কেলাসের কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? 2। দেখো 2। সুতরাং একমাত্রিক কেলাসের কোঅর্ডিনেশন সংখ্যা হবে 2। এখন আমরা দ্বিমাত্রিক কেলাসাকার গঠন দেখাবো। আমরা বোর্ডে দ্বিমাত্রিক ঘনাকার একক কোষ একটা ছবি এঁকেছি। দ্বিমাত্রিক ঘনাকার একক কোষ দু রকমের গঠন হয়, একটা বর্গাকৃতি, একটা ষড়ভুজাকৃতি। তো বোর্ডে আমরা বর্গাকৃতি গঠনটা এঁকেছি, ভালো করে খেয়াল করো। এই যে কণাটা আমরা নিয়েছি, এই কণাটা দেখো তার পার্শ্ববর্তী 4টে কণা, এই 1, 2, 3, 4টে, এই 4টে কণাকে স্পর্শ করে আছে। সুতরাং এই দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশের কোঅর্ডিনেশন সংখ্যা হবে কত বলতো? 4। দেখো কোঅর্ডিনেশন সংখ্যা হলো 4। ওকে, দেখো আমরা দ্বিমাত্রিক ঘনাকার একক কোষের আর একটা বিন্যাস তোমাদের দেখাচ্ছি, ভালো করে এই ছবিটা ফলো করো। এই ছবিটা হচ্ছে ষড়ভুজ আকৃতি বিন্যাস। এখানে দেখো এই কণাটা যদি আমরা কনসিডার করি, দেখো এই কণাটা এই যে যেটা আমি আইডেন্টিফাই করেছি, এই কণাটা দেখো তার পার্শ্ববর্তী 6টা কণা, এইটা 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 এইটা, মোট 6টা কণাকে স্পর্শ করে আছে। দেখো একটা ষড়ভুজ তৈরি হয়েছে এখানটায়, ছবিটা ভালো করে দেখো, ষড়ভুজ তৈরি হয়েছে। সুতরাং এই ষড়ভুজ আকৃতি বিন্যাসের ক্ষেত্রে তার কোঅর্ডিনেশন সংখ্যা হবে 6। ছবিটা ভালো করে ফলো করো, কোঅর্ডিনেশন সংখ্যা হবে 6। ওকে, তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ। পরের দিনে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব।